আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শ্যামবাজারে সেখানেও চলছে মিছিল। সেখানে মৃৎশিল্পীরা তারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে আমরা শ্যামবাজারে নিয়ে যাব। শ্যামবাজার থেকে আমাদের সঙ্গে থাকবে আমাদের প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্ত, আরজিকর কাণ্ডের 1 মাস, আর আমরা জানি দুর্গাপুজোর আর 1 মাস বাকি, যে সময় মৃৎশিল্পীরা কর্মব্যস্ত হয়ে পড়েন, যে ছবিটা আমরা প্রত্যেকবার দেখি, কিন্তু এবারে মৃৎশিল্পীরা তারা পথে নেমেছেন বিচারের দাবিতে। কি বলছেন তারা? একদমই তাই অভিক। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজারে এবং আজকের উল্লেখযোগ্য এই মিছিল, যেখানে কুমোরটুলি দিচ্ছে ডাক জাস্টিস ফর আরজিকর। তারা বলছেন তারা তাদের মেয়ের বিচার চাইছেন, তারা তাদের দুর্গার বিচার চাইছেন এবং এই বিচার চেয়ে আজকে কুমোরটুলি থেকে যে মিছিল বেরিয়েছে তা একেবারেই কিন্তু শিল্প সমাজের এই মিছিল এবং শিল্পীরা তারা আজকে কিন্তু পথে নেমেছেন, তারা সরব হয়েছেন। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু শিল্পীরা তারা কিন্তু পথে নেমেছেন। কি চাইছেন? চাইছি আমরা বিচার হোক, কারণ বিচারটা না হলে আমরা যারা পুজো করি তাদেরও অনেক রকম ব্যাপার আসছে। এটা আমাদের পুজো এবং আমরা চাই পুজোটা পুজোর মতো হোক। বাঙালি যেমন পুজো করতে জানে, বাঙালির পুজোর মধ্যে প্রতিবাদও করতে জানে, অর্থাৎ পুজোও চলবে, প্রতিবাদও চলবে। পুজোতে আমাদের উৎসবও হবে, তার সাথে কিন্তু প্রতিবাদের ঝড় উঠবে। আমরা এটাই চাই একদম। তাহলে শিল্প সমাজ পথে নামতে হলো? শিল্প সমাজ অনেকদিন আগে পথে নেমেছিল, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমরা এর জন্য পথে নামবো কারণ প্রচুর মানুষ যারা আছেন তারা এই শিল্প সত্তাকে দেখার জন্য আসেন, ইউটিউবারদের যারা আমরা কাজ করি তাদের দেখার জন্য আসেন। তো প্রচুর মানুষ তো মাঠে নামেন, কারণ তাদের 12 মাসে 13 পার্বণের প্রধান পর্ব কিন্তু হচ্ছে দুর্গাপুজো। সুতরাং দুর্গাপুজোকে ঘিরে যে রাজনীতি চলছে, সেই রাজনীতিটা যেন একেবারে না হয়, কারণ আমরা কেউ রাজনীতির মধ্যে থাকতে চাই না। আমরা বিচার চেয়ে কি বলবেন, যেখানে কালকে অর্থাৎ আগামীকালকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কি মনে হচ্ছে কি হতে পারে? দেখুন, সেটা তো পুরো সুপ্রিম কোর্ট জানে একেবারে। তবে আমি আশা করি সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে, তিনি ঠিকঠাক বিচার আমাদের দেবেন এবং সব থেকে উপরে রয়েছেন মা দুর্গা। আমরা মা দুর্গাকে একটাই কথা বলবো যে মা, নকল ওষুধটাকে সরিয়ে এবার আসল ওষুধদেরকে তোমার মহিষের পিঠে তোলো। একদমই অভিক। দেখো, তিনি বললেন যে নকল ওষুধটাকে সরিয়ে আসল ওষুধটাকে আনো, এমনটাই মা দুর্গার কাছে চাইবেন তিনি। এবং ঘটনাচক্রে আর 31 দিন রয়েছে পুজো হতে, আর ঘটনাচক্রে আজকে কিন্তু 31 দিন, অর্থাৎ আজকে এই আরজিকরের ঘটনার 31 দিন। আমরা যাব, আমাদের সঙ্গে রয়েছেন সনাতন দিন্দা, তিনি এই মুহূর্তে মিছিলে সামিল হয়েছেন, দেখতে পাচ্ছ অভিক তুমি। এবং কি বলবেন, কি চাইছেন? জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমা, আর তো কিছু চাইছি না আমরা রাস্তায় নেমে। দিন আগেই আপনি রাজ্য সরকারের চারুকলা বিভাগে চারুকলা পর্ষদের যে পদ আপনি ছেড়েছেন এবং পদ ছাড়ার পরেই আপনি পথে নেমেছেন। ছাড়ার পরে না, আমি 14 তারিখ থেকে পথে নেমেছি। রোজ রাতের বেলা আমি পথেই আছি। পদটা কেন ছাড়তে হলো? পথটা ছাড়তে হলো কারণ সরকারের থেকে সরকার বিরোধী কথা বলাটা বোধহয় আমার পক্ষে উচিত নয়, যার জন্য ছাড়তে বাধ্য হলাম, যাতে সমস্ত চিৎকার করে সবার সঙ্গে, আমার মা বোনেদের ভাইদের সঙ্গে রাস্তায় হেঁটে জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমা এই বিচারের কথা আমরা বলতে পারি। সনাতন দা, আগামীকাল সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে, কি চাইবেন আপনি, কি চাইছেন আপনার? আমি একা কিছু চাইছি না, আমরা চাইছি ওই ডিমান্ড জাস্টিস। আমরা সবাই মিলে একটাই কথা বলছি, আজকে রাস্তায় নেমেছি যারা, একটাই কথা, অন্য কিচ্ছু না। আমরা চাইছি যে আমার যে বোন, তার নৃশংসভাবে খুনের, ধর্ষণের সুবিচার চাই। আর মাত্র 31টা দিন রয়েছে পুজো হতে এবং আজকেও ঘটনাচক্রে 31 দিন পেরিয়ে গিয়েছে। দুর্গা পুজোর আগে এই বিচারটা হলে বোধহয় ভালো হয়, তাই তো? তুই এখানে স্লোগানটা দেওয়ার জন্য ডাকছে না, কোনো বাচ্চাগুলো পেরে উঠছে না। আর দেখো, যেমনটা বললেন শিল্পী সনাতন দিন আমাদের সঙ্গে রয়েছেন, আর 31টা দিন পুজো হতে রয়েছে এবং আজকে কিন্তু 31 দিন এই ঘটনার বিচারটা বোধহয় পুজোর আগে হলেই পরেই ভালো হয়। তাই পুজোর আগেই হতে হবে, নাহলে কিন্তু বিষণ্ণতা সুর কিন্তু লেগে রয়েছে, আরো বিষণ্ণ হয়ে পড়বে দুর্গাপুজো। এবং এটা জনগণের না, সরকারের ভাবা দরকার যে আমরা শিল্পীরা কয়েক বছর ধরে, কয়েক যুগ ধরে আজকে ভারতবর্ষের আর্থসামাজিক পরিকাঠামোকে চেঞ্জ করেছি একটা আনঅর্গানাইজ একটা দুর্গাপুজোকে দিয়ে। আজকে দুর্গাপুজোর কোনো ক্ষতি হলে পরে সরকারকে দায় নিতে হবে, কারণ আমাদের গায়ে লাগছে, আজকে আমাদের গায়ে লাগছে। আমার বোন, তাকে এইভাবে হত্যা করা, তার কোনো সুবিচার নেই। তার জন্য যে বিষণ্ণতার সুর বেজে উঠেছে, সেই সুর যদি দুর্গাপুজোর প্রভাব পড়ে তাহলে কিন্তু তার দায় কিন্তু সরকারকে নিতে হবে। একদমই তাই অভিক। তুমি শুনতে পেলে যে সনাতন দিন্দা তিনি বলছেন যে দুর্গাপুজোর আগে এই বিচারটা দরকার, তার কারণ এই দুর্গাপুজো যখন আর 31 দিন রয়েছে,